আওয়ামী লীগের শাসনামলে রাজশাহীতে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন। গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা বাড়িটির একাংশ ভেঙে ফেলে, লুট করা হয় মালামাল, খুলে নেওয়া হয় দরজা জানলাও। দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে থাকা সেই স্থাপনাটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, ভবঘুরে পথচারীদের মলমূত্র ত্যাগের স্থান হিসাবেও বাড়িটি ব্যবহার হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের এই বাসভবন রাজশাহী নগরের উপশহরে। তিনতলা এই বাড়িটির ২০ ফুট দূরেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপশহর পুলিশ ফাঁড়ি। তারপরও এখানে দিনরাত মাদকের আসর বসা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তো খায়রুজ্জামান লিটন সাহেব মানে ওখানে উনি বসবাস করতো, বহুদিন যাবতই ছিল। তো ওখানে অনেক বড় বড় নেতারাও আসতো। ৫ই আগস্ট এই দিনটাতে যখন শেখ হাসিনা পালিয়ে চলে যায়, তখন এনারা তো তারই নেতা, ওনারাও পালাতে বাধ্য হয়েছিল। তো পালিয়ে যাওয়ার পর থেকে তো বাড়ি ভাঙচুর করে এই অবস্থা হয়ে পড়ে আছে। গন্ডগোলের সময় সব ভাঙে টেঙে থুয়ে দিয়েছে, এভাবেই আছে এখনো। কি করবেন? লিটন সাহেব মেয়র, উনি মেয়র ছিলেন। কারা ভাঙলো? জনগণ ভাঙছে। এই ভাঙাচোরা খারাপ অবস্থায় পড়ে আছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের সন্তান লিটন। এই বাড়িটিতেই শহীদ কামরুজ্জামানের নানা স্মৃতি সংরক্ষিত ছিল। এটাকে যে আপনার ৫ই আগস্ট যেটা একটা আন্দোলন হলো, ওই সময় এই অবস্থা থেকে এই অবস্থা। ওই যে আপনার সব সরকারিভাবে যে ক্ষমতায় যাওয়ার পরবর্তীতে বিরোধী দল বিভিন্ন সাবজেক্টের লোকজন এসে এরপরে তো আপনি যা দিয়েছেন আমি তাই। ভূতের বাড়ি যা ওকে বলে, যে যা মন চাচ্ছে তাই করছে, এটাই পড়ে আসে। এটাই যখন যা মূল্য দেখা যায়, দাঁড়িয়ে আসে, কেউ দেখছে, ছবি তুলছে, মিউজিয়াম হয়ে গেছে, এটাই। ২০২৪ সালের ৫ই আগস্ট অভ্যুত্থানের পর বাড়িটিতে হামলা হয়। সেদিন বাড়ির সব আসবাবপত্র ও মূল্যবান জিনিস লুট করে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একসময় রাজশাহীতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া বাড়িটি।